ইউরোপের ছোট্ট একটি দেশ নেদারল্যান্ডস। আর এই নেদারল্যান্ডসেই লুকিয়ে আছে এমন এক রূপকথার জায়গা যেখানে নেই কোনো গাড়ির শব্দ, নেই ব্যস্ত রাস্তাঘাট, আছে শুধু শান্ত জলধারা, নৌকা আর পাখির ডাকে মুখরিত মনোমুগ্ধকর একটি গ্রাম, গিথ্রুন। এই সৌন্দর্যের জন্যই এই গ্রামকে বলা হয় ভেনিস অব দ্য নর্থ বা উত্তরের ভেনিস। আজ আমরা জানবো এই রূপকথার মতোই সৌন্দর্যে পরিপূর্ণ এই গ্রামের ইতিহাস, জীবনযাত্রা আর মানুষের গল্প। গিথ্রুন নেদারল্যান্ডসের ওভারসেল প্রদেশের স্টেনভিকারল্যান্ড পৌরসভায় অবস্থিত। এটি রাজধানী আমস্টারডাম থেকে প্রায় 120 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। এই গ্রামটির প্রতিষ্ঠা হয় 1230 সালে, যখন দক্ষিণ ইউরোপ থেকে আসা কিছু খ্রিস্টান অভিবাসী এখানে বসতি করেছিল। নতুন বসতি করার সময় আশেপাশের জলাভূমি ও শুকনো জমি খনন করতে গিয়ে তারা প্রচুর ছাগলের শিং খুঁজে পায়। ধারণা করা হয় বহু শতাব্দী আগে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার কারণে অসংখ্য ছাগল মারা গিয়েছিল এবং তাদের শিং মাটির নিচে চাপা পড়েছিল। সেই থেকেই গ্রামটির নামকরণ করা হয় গেইটেনহর্ন, অর্থাৎ ছাগলের শিং। সময়ের সাথে সাথে উচ্চারণ পরিবর্তিত হয়ে সেই নামই আজকের পরিচিত গিথ্রুন হয়ে দাঁড়িয়েছে। তখনকার বাসিন্দারা শুধু কৃষি আর পশুপালনের উপর নির্ভর করে টিকে থাকতে পারছিল না। তখন তারা আবিষ্কার করেন মাটির নিচে থাকা পিট, যা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তখন তারা পিট উত্তোলনের জন্য খাল খনন শুরু করেন, আর এই খালগুলোই পরবর্তীতে জলপথের রূপ নেয়। গিথ্রুন একটি জলাভূমির অঞ্চল। এই গ্রামটিতে রয়েছে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ খাল, আর পুরো গ্রাম জুড়ে ছোট ছোট কাঠের সেতু আছে প্রায় 200-রও বেশি। এখানে কোনো গাড়ি চলে না। এখানকার মূল পরিবহন হলো কাঠের নৌকা। মানুষ যাতায়াত করে ছোট ছোট নৌকায়, যাকে স্থানীয়রা বলে হুইস্পার বোটস, কারণ এগুলো শব্দ করে না। এছাড়াও রয়েছে সাইকেল পথ আর হাঁটার জন্য কাঠের সেতু। গিথ্রুনবাসীর জীবন পানির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিশুরা স্কুলে যায় নৌকায় চড়ে, মানুষ বাজারে যায় নৌকায়, এমনকি ডাক পিয়নও চিঠি বিলি করে নৌকায় ভেসে ভেসে। খালের ধারে সবুজ ঘাস, রঙিন ফুল আর খড়ের ছাউনি দেওয়া ঐতিহ্যবাহী কটেজ এবং বাঁকানো কাঠের সেতু, সব মিলিয়ে এই গ্রামকে করে তুলেছে ছবি আঁকার মতো দৃশ্য, অনন্য এক রূপকথার জগৎ। গ্রীষ্মকালে এখানকার খালপাড়গুলো ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে, আর শীতকালে বরফ জমে যাওয়া খালগুলোতে মানুষ স্কেটিং করে। এখানে নেই কোনো আধুনিক শহরের কোলাহল, আছে নিস্তব্ধতা, প্রকৃতি আর সরল জীবন। গ্রামের মানুষজন কৃষিকাজ, মাছ ধরা আর পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। গিথ্রুন শত শত বছর ধরে নিস্তব্ধ ও অজানা একটি গ্রাম হয়েছিল। তবে বড় একটি পরিবর্তন আসে 1958 সালে, যখন বিখ্যাত ডাচ পরিচালক বার্ট হানস্ট্রা তার জনপ্রিয় সিনেমা ফ্যানফেয়ারের শুটিং করেন এখানে। সিনেমাটি ইউরোপ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। তখন থেকেই গিথ্রুন আলোচনায় আসে এবং পর্যটকদের আকর্ষণ করতে শুরু করে। আজ গিথ্রুন শুধু স্থানীয়দের গ্রাম নয়, এটি নেদারল্যান্ডসের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছর 10 লাখেরও বেশি পর্যটক আসে। তারা নৌকা ভ্রমণ করে, ছোট ছোট জাদুঘর ঘুরে দেখে, স্থানীয় রেস্টুরেন্টে বসে ডাচ খাবারের স্বাদ গ্রহণ করে, আর খালের ধারে বসে বিকেলের সূর্যাস্ত দেখে হারিয়ে যায় প্রকৃতির মায়ায়। গিথ্রুন যেন প্রমাণ করে প্রকৃতির মাঝে মিলেমিশে কিভাবে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। একদিকে প্রাচীন ইতিহাস, অন্যদিকে আধুনিক পর্যটন, দুটির মেলবন্ধনে গড়ে উঠেছে স্বপ্নের এই গ্রামটি।